এই পর্বে উল্লেখিত সমস্ত বক্তব্য বক্তার নিজস্ব চিন্তাভাবনা বা কাল্পনিক দৃষ্টিভঙ্গিকে পরিবেশিত করে না, মূলত নানান প্রকার ধর্মগ্রন্থ বা বিভিন্ন তত্ত্বজ্ঞানী মানুষের মতামতকে কেন্দ্র করে এই কথনটি পরিবেশিত হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে কোনো সহৃদয় ব্যক্তি বা জ্ঞানী মহাত্মাদের কোনো মতবাদ খণ্ডিত করার কোনো রকম অভিপ্রায় নেই। তা হয়ে থাকলে অত্যন্ত অনিচ্ছাকৃত, তাহার জন্য অধম ক্ষমা প্রার্থী। নাহং জাত জন্ম মৃত্যু কুতমে, নাহং প্রাণঃ ক্ষুৎ পিপাসা কুতমে, নাহং চিত্তং শোক মাহৌ কুতমে, নাহং কর্তা বন্ধ মক্ষৌ কুতমে। এর অর্থটা বুঝতে গেলে অত্যন্ত গভীরভাবে ভাবতে হবে। জানি এই ব্যস্ত জগতে সময় কিন্তু মানুষের হাতে অত্যন্ত অল্প, কিন্তু বিশ্বাস করুন, নিজেকে বাঁচিয়ে রাখতে গেলে এর অর্থ আপনাকে বুঝতেই হবে। আর এর মানে বোঝবার জন্যই, বা এরকম বলতে পারেন আমার নিজেরও বোঝবার জন্য, আমি আজ থেকে শুরু করতে চলেছি একটি নতুন ধারাবাহিক পর্ব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশীর্বাদ করুন আমাকে দেওয়া সময়টা যেন আপনাদের বৃথা না যায়। শুরু করি আজকের নতুন পর্ব তথা প্রথম পর্ব, আত্মবোধ, চ্যাপ্টার 1। আচ্ছা, কাউকে যদি জিজ্ঞাসা করা হয়েছে আপনি কে, উত্তরে সেই মানুষটি কি বলবে? বলবে হয় সে ব্রাহ্মণ, না হলে কায়স্থ, না হলে সরকারি কর্মচারী, কেউ বা বলবে ডাক্তার। আবার একটু যদি বেশি জানতে চাওয়া হয় তাহলে জিজ্ঞাসা করবে বা বলবে নিবাস স্থান বা তার বংশ পরিচয় বা তার পেশা ইত্যাদি ইত্যাদি। দেখুন, প্রশ্নের উত্তর হিসেবে যে কথা বলা হচ্ছে তা নয়, বরং উত্তরদাতা প্রকৃতপক্ষে তার নিজের সম্বন্ধে ঠিক এইভাবেই পোষণ করে। আসলে প্রতিটা মানুষ নিজের দেহের চিন্তায় এতটাই মগ্ন যে সে নিজেকে কেবল একটা দেহ বলেই মনে করে। দেখুন, বর্ণ, বংশ, ব্যবসা অথবা পদমর্যাদা এগুলো নিতান্তই মানব দেহের পরিচয়। আসলে দেহটা হচ্ছে মানুষের একটা ধরুন পরিধান মাত্র, জাস্ট একটা সরঞ্জাম বিশেষ। আর এই ভ্রমবশতই বা অজ্ঞানতার কারণেই কেবল শরীরটাকেই কিন্তু মানুষ নিজ বলে মেনে নেয়, আর শরীরের স্বার্থে নিজের স্বার্থকেও এক করে দেয়। আর এইখানেই বাধে গন্ডগোল। ফলে মানুষের জীবনে নানা রকমের অশান্তি, চিন্তা, দুঃখ, কষ্ট। বাস, মানুষ দেহের মধ্যে বাস করে এ কথা ঠিক কথা, কিন্তু এটাও ঠিক যে শুধুমাত্র কিন্তু দেহটাই সর্বস্ব নয়। এই ধরুন না, দেহ থেকে যদি আমার প্রাণটা বেরিয়ে যায়, তাহলে দেহটা কিন্তু যেমন ছিল তেমনই থাকবে। সেই কথাই আছে না, মরার শরীর থেকে একটা চুল যদি ছিঁড়ে নেওয়া হয় তাহলে মরার ওজন কমে না, খানিকটা সেরকম। আবার এই প্রাণহীন দেহটা যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে কিন্তু সেটা পচন ধরবে, দুর্গন্ধ বেরোবে, পোকা ধরবে। অর্থাৎ এটা স্পষ্ট যে মানুষ দেহে বাস করা সত্ত্বেও প্রকৃতপক্ষে কিন্তু সে তার দেহ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। অর্থাৎ এরকম ধরুন, দেহ একটা আলাদা জিনিস, আত্মা একটা আলাদা জিনিস। আর বাস্তবে এইটাই কিন্তু মানুষের যথার্থ পরিচয়। এই যে আমি কে, এর সঠিক উত্তরটা কিন্তু এইটাই যে আমি একটা আত্মা। দেখুন, আত্মা বা দেহ দুজনেই কিন্তু একে অপরের পরিপূরক। দেহ ছাড়া যেরকম আত্মার নিজের সত্তা প্রকাশ করার কোনো জায়গা নেই, ঠিক সেরকম আত্মা ছাড়া কিন্তু দেহের অস্তিত্ব আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই দেহটা কিন্তু আত্মার একটি মন্দির, অত্যন্ত পবিত্র একটি মন্দির। বিশেষত তো এই মানব দেহ, এই দেহেতেই কিন্তু আত্মার অবস্থান। এই দেহের সুস্থতা, সুচিতা, সুবিধা এগুলোর জন্য অবশ্যই চেষ্টা করা উচিত, কিন্তু দেহকে নিজের প্রকৃত স্বরূপ মনে করাটা কিন্তু অহিতকর। আত্মা
দেহ থেকে পৃথক, কিন্তু দেহ আর আত্মার স্বার্থগুলো সম্পূর্ণরূপে পৃথক। শরীরে সমস্ত স্বার্থ বা দেহের ধরুন সমস্ত স্বার্থ, তাদের প্রতিনিধিত্ব করে কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলি। সুস্বাদু আহার করা, সুন্দর বস্ত্র পরিধান করা, মনোরম দৃশ্য, মধুর শ্রবণ, রূপসী নারী, নানা রকমের ভোগ বিলাস, এগুলো অ্যাকচুয়ালি ইন্দ্রিয়ের আকাঙ্ক্ষা। কাম, লোভ, এই দুটো কিন্তু অত্যন্ত দুর্বার রিপু। এদেরকে যতই আপনি ভোগ্যবস্তু দিন না কেন, কিছুতেই কিন্তু এরা পরিতৃপ্ত হয় না। যেমন ধরুন, আগুনে যদি ঘি ঢালা হয় তাহলে কি আগুন নেভে? না। ঠিক সেরকম ভাবে ভোগের দ্বারা কখনো কিন্তু কাম বা লোভের নিবৃত্তি হয় না। এই ভোগের মাধ্যমে যত না বেশি সুখানুভূতি হয়, তার থেকে হাজারো গুণ বেশি দুঃখ আপনার মধ্যে উৎপন্ন হতে শুরু করে। আর তাই বলছি, জীবনের বাস্তবিক সাফল্য বা সমৃদ্ধি কেবলমাত্র আত্মজ্ঞানের মাধ্যম দিয়েই সম্ভব। মানুষ যখন নিজেকে আত্মারূপে অনুভব করতে শুরু করে, তখন তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা রুচি সেই সমস্ত কাজের প্রতি আকৃষ্ট হয়, যেখান থেকে কিন্তু মানুষ একটা সুখ লাভ করে, একটা তৃপ্তি লাভ করে, একটা আধ্যাত্মিক তৃপ্তি লাভ করে। আমরা সচরাচর দেখতে পাই চুরি, হিংসা, ব্যভিচারী, ছলনা, দুষ্কর্ম, এইসব করতে গিয়ে আমাদের মনের মধ্যে, আমাদের আত্মার মধ্যে একটা কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্তঃকরণ কিন্তু গ্লানিতে ভরে ওঠে। পাপের পথে পা বাড়াতে গেলেই বুকটা ধরপড় ধরপড় করে, হাত পা কাঁপতে থাকে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমাদের অন্তরাত্মা এই ধরনের কাজকে ঠিক পছন্দ করে না। এগুলো তার রুচিতে বাধে, এগুলো তার স্বার্থের বিরোধী। কিন্তু ধরুন, আপনি কোনো পরোপকারী কাজ করতে যাচ্ছেন, কোনো সেবা কাজ করতে যাচ্ছেন, কোনো কাউকে সহায়তা করছেন, দান করছেন, উদারতা দেখাচ্ছেন, কিছু ত্যাগ করছেন, বা ধরুন কোনো পূজা অর্চনাদি, তপস্যা ইত্যাদি নানা রকম পূর্ণ কাজে যখন আপনি লিপ্ত হচ্ছেন, তখন কিন্তু আপনার হৃদয়ে একটা গভীর সন্তুষ্টি, একটা আনন্দ, একটা উল্লাস সৃষ্টি করে। অর্থাৎ এই পূর্ণ কর্মগুলোই মানুষের আত্মার স্বার্থের অনুকূল। এরকম কাজই তার পছন্দ। আত্মার নির্দেশ শুনে যে চলে, সে প্রকৃত পুণ্যকর্মী। তার মনে যেহেতু কোনো প্রকার পাপের প্রবৃত্তি থাকে না, সেহেতু তার দ্বারা তেমন ধরনের কোনো কাজ করাও সম্ভব হয় না। তাই বলছি, যত পারেন পুণ্য কর্ম করুন। দেখুন, আপনার মধ্যে একটা তৃপ্তি, একটা অনুভূতি পাবেন, যেটা থেকে নিজেকে খুব শান্তি পাবেন, শান্ত মনে হবে, বাঁচার একটা নতুন আশা পাবেন। যাই হোক, আজকের পর্ব আপাতত এই পর্যন্তই। আজকের পর্বে বলা আমার কথাগুলো যদি আপনাদের মনে এতটুকু দাগ কেটে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর যদি কারোর কোনো জায়গায় খারাপ লেগে থাকে বা ভুল বলে মনে হয়, তাহলে নিঃসংকোচে কিন্তু আমাকে জানাবেন এই কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিনের জন্য সকলে ভালো থাকুন এবং অহম ব্রহ্মাস্মিন। নমস্কার।